নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিরাট সুখবর, অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা করে ট্যাবের জন্য দেওয়া বরাদ্দ ছিল, অর্থাৎ দেওয়ার কথা ছিল, সেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। প্রথমত 5ই সেপ্টেম্বর তো দেওয়া হয়নি, তখন স্থগিত রাখা হয়েছিল। তারপরে বলা হয়েছিল 26শে সেপ্টেম্বর দেওয়া হবে, কিন্তু 26শে সেপ্টেম্বরও দেওয়া হলো না। তাহলে কবে ঢুকবে অ্যাকাউন্টে ট্যাবের টাকা? অবশেষে তার মুখ্যমন্ত্রী দিন ঘোষণা করলেন। তো জেনে নিন আজকের এই ভিডিওতে কবে ট্যাবের টাকা ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে, এবং কাদের কাদের ক্ষেত্রে ঢুকবে বা কাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে ঢুকবে না, এই সংক্রান্ত সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে 5ই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। তবে পরবর্তী ক্ষেত্রে কবে এই টাকা দেওয়া হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কবে এই প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে পাবে সেই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তরুণের স্বপ্ন প্রকল্প বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছিল যে 26শে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেই কারণে উক্ত দিন টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর। কিন্তু সেক্ষেত্রে প্রথমে দ্বাদশ এবং পরে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হবে টাকা। কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষে কোনো ছাত্রীর অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি। যেহেতু এই বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একই সঙ্গে টাকা দেওয়া হবে, তাই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে 900 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা না আসায় দুশ্চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 14ই নভেম্বর শিশু দিবসের দিন। 2023 সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। তাহলে 2024 সালে কবে টাকা পাওয়া যাবে? 26 সেপ্টেম্বর, অর্থাৎ পুজোর আগে এই প্রকল্পে টাকা দেওয়া বিষয়টি বিভিন্ন মাধ্যমে আসলেও কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা কিন্তু আসেনি। কাজেই এটা পরিষ্কার যে 26শে সেপ্টেম্বর তারিখ এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়নি, অথবা হচ্ছে না। তবে অনুমান করা যাচ্ছে যদি পুজোর আগে টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ ঘোষণা করবে শিক্ষা দপ্তর। কিন্তু অন্যদিকে 1 বছর আগের মতো যদি 14ই নভেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হয়, তবে সেক্ষেত্রে হাতে এখন অনেকটাই সময় রয়েছে। বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেই কারণে হয়তো তরুণের স্বপ্ন প্রকল্প টাকা দিতে দেরি করছে সরকার। কারণ হিসেব অনুমান করা যাচ্ছে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার পর মোবাইল অথবা ট্যাব কেনার বিল নিজ স্কুলে জমা করতে হয় ছাত্রছাত্রীদের। বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত হয়েছে, বন্ধ আছে জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলগুলো। সেক্ষেত্রে টাকা পেমেন্টের পর অনেক ছাত্রছাত্রী মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবে না, বা কিনলেও কেনার বিল জমা করতে পারবে না। তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলেই অনুমান করা যাচ্ছে। তো প্রথমে হিসেব করা হয়েছিল 5ই সেপ্টেম্বর, সেটাতেও দেওয়া হয়নি। তারপর 26 সেপ্টেম্বর, সেটাতেও দেওয়া হয়নি। তো আশা করা যায় 14ই নভেম্বরের মধ্যে টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল তরুণের স্বপ্ন প্রকল্প সংক্রান্ত আপডেট, অর্থাৎ কবে ট্যাবের টাকা দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।